আলে হাদিস ভাই হলে তারা বুকুর মাঝে হাত পান্তে ই আরো গুরু আছে একটা আছে না নি এরা বুকুর মাঝে হাত পান্তে আর আমরা আমাদের নাবির নিচে বুকুর মাঝে হাত বান্দার যে হাদিসগুলো আইছে এগুলার সনদ দুর্বল এর লাগি আহলে হাদিসের ইমাম নাসির উদ্দিন আলবাইন্য কইসেন বুকুর মাঝে হাত বাঁধার হাদিসগুলা দলিল হিসেবে গ্রহণ করা যায় না যেহেতু এটার সনদ দুর্বল একজন রাবি আছেন মুআম্মির এই রাবি ওইলা দুর্বল এই শিকার রাবির বিপরীত মুআম্মিল এর লাগি থান হাদিস আমরা গ্রহণ করতাম পারি না যাই হোক নাবির নিচে যে হাত বাঁধার হাদিসগুলো আইছে একটা আইছে আলী রাদিয়াল্লাহু তাআলা থাকি আবু দাউদ শরীফের হাদিস যে আমি নবীজিরে দেখলাম যে নবীজি ডাইন হাত বাম হাতের উপর রাখছেন নাবির নিচে শুনা তো হোকা নাবির নিচে তারপরে রফে ইয়াদাই হাত উঠানি যেটা আমরা আহলে হাদিস বাই হলে করেন তারা সে রুকুত যাইতে হাত উঠাই সেজদাত যাইতেও হাত উঠাই দেখছেন না নিলে বারবার হাত উঠাই এটারে আরবিতে বলে রফে ইয়াদাই দুই হাত উঠানি নবীজি প্রথম জীবনে রফে ইয়াদাইন করছেন বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস সিয়াসিদ্দার হাদিস আছে পরবর্তীতে নবীজি আমলটা ছাড়ি দিছেন আর হাত উঠাইন না তার অর্থ কি তার অর্থ হইল এই আমলটা বাতিল হয়ে গেছে এই বিধানটা বাতিল হয়ে গেছে যে বিধানে বাতিল করছে এটার নাম হইল নাসিখ আর যেটা বাতিল হয়েছে এটা হয় মনসুখ অর্থাৎ নবীজি শেষ জীবনে এটা ছাড়িচ্ছেন এই আমল আর করছেন না যখন নবীজি আমলটা ছাড়ি দিছেন সুতরাং এই আমলটা আর আমরা করতাম পারি না যদি আমরা করি নামাজ মকরুহ হইব নামাজ মকরুহ হইব এখন যদি কেউ রুকুত যাইতে হাত উঠায় সিদ্ধাত যাইতেও হাত উঠায় তাহলে এটা কি হইব হোকা মাকরুহ হইব এই আমল নবীজি ছাড়ি দিছেন এটা নবীজির প্রথম জীবনের আমল আসিল ফলে ছাড়িচ্ছেন এখন আর রফি আদায় নাই হোকা রফি আদায় ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়লে কেরাত পড়ি না কারণ হইল নবীজি ফরমাইছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন যার ইমাম সাহেব থাকবা ইমাম সাহেবের কেরাতি মুসল্লির কেরাত এখন ইমাম সাহেব যদি নামাজ পড়াইন তাইলে আমরা কেরাত পড়তাম না আমরা কিতা করতাম শুনতাম নবীজি নামাজ পড়াইরা দেখা গেল সাহাবায়ে কেরাম হলে নবীজির পিছনে কেরাত পড়া শুরু করেছেন নবীজির লোকে কেরাত পড়া নবীজি নামাজ শেষ কইরা হইলা মালি উনাজিউল কোরআন আমার কি হইল আমি দিকে কোরআনে আমার সাথে ঝগড়া করেন তোমরা কেরাত পড়ছো নি আমার সাথে সাহাবায়ে কেরাম কয়েকজনে কইলা যে হুজুর আমরাও পড়ছি সাথে সাথে কোরআন শরীফের হাত নাজিল হয়ে গেল ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের নিকট কেরাত পাঠ করা হয় নামাজে তখন তোমরা কান লাগাইয়া শূন্য চুপ থাকো যাতে আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করে ইমাম সাহেব কেরাত পড়লে আমরা কান লাগাইয়া শুনতাম দিলর খানে শুনতাম আল্লাহ রহমত নাজিল করে ইমাম সাহেব যখন কেরাত পড়লেন আমরা কিতা করতাম শুনতাম না নি কোকা একটু জোরে কই দিবা কিতা করতাম শুনতাম দিলর খানে শুনতাম অন্তরের খান্তি শুনতাম ইমাম সাহেব নামাজ শেষ করার পরে যখন দিয়ে কেউ জিকাই যে আজকে কোন সূরা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াইছেন আপনি কইতা পারতাম ও আল্লাহ জিকাইলা কোন কোন সূরা দিয়ে নামাজ পড়াইছেন কইতা পারতাম আসেন নি না নাইলে বুঝুন হ্যাঁ আপনার নমাজ হইছেও না হোকা নমাজ নমাজ পড়ছে বেটা নমাজ হইছে না খেয়ে কইছে নমাজ কবুল হইছে না এখানে আপনার হুশ জাগাত না হোকা কি জাগাত না হুশ যদি জাগাত থাকতো আপনি কইতা পারতাম ইমাম সাহেব কেরাত ভুল করেন আমরা কইতাম পারি না এখানে হুশ জাগাত না বেটা কই মসজিদ দেখো খাসা খাসা খাইলিরা যে ইমাম সাহেব যে ভুল করলাম নামাজও আপনি লুকমা দিলা না এখানে মসজিদ সাহেব আপনারা দিলা না এখানে খালি একলা আমার দায়িত্ব নেই ঠিক হয়েছে না নি হোক হুশ জাগাত রাখতা সকলের দরকার খালি একলা খালি মসজিদ সাহেবের দায়িত্ব নিটা দায়িত্ব না মসজিদ সাহেবের দেলাই ইমাম সাহেবের পিছনে ও দায়িত্ব দিয়া কি মামা আলাই নেইলাল বালা নাই নি আপনি খেয়াল রাখুন জান আপনার ইমাম সাহেবরে হুশিয়ার শব্দ খালি মসজিদ সাহেবের দায়িত্ব না ইমাম সাহেবের পিছনে যতজন খাড়াইবা সকলেরও দায়িত্ব আমরা সারা জমাতর দায়িত্ব তবে যারা কান নিকটে থাকুন এরা একটু দায়িত্ব বেশি বর্তায় ঠিক না নি হোকা যেহেতু আপনার খানদার থাকুন এর লাগে জাননেওয়ালা মানুষে ইমাম সাহেবের পিছনে রাখতা যারা কোরআন শরীফ বেশি জানেন যারা সিনাত কোরআন শরীফ বেশি তারা থাকবা ইমাম সাহেবের পিছনে ওখানে আপনি মাজুর মানুষ চেয়ার লইয়ার নামাজ পড়েন আপনিও ইমাম সাহেবের পিছনে এখানে আপনি তো মাজুর আপনি বইয়ার নামাজ পড়া ইমাম সাহেবের পিছনে এখানে একটু সইদা পড়লে অসুবিধাটা কি না আমি এখানে করতাম আমার কোন ভয় ওরাইতো ইমাম সাহেবের লোকে দস্তুর মতো হাইট আসেনি না নাই
ইতা করুন না যান আপনি মাজুর মানুষ একটা সাইট লইয়া আপনি তা হইন যান কোনো সময় দেখা যায় ছোটো বাচ্চা লইয়া ইমাম সাহেবের পিছনে এখানে ছোটো বাচ্চার একটা সাইটে দিবা আপনি আজকে এক ইমাম সাহেব আল্লাহ বড় বিপদও হরছেন আল্লাহ হেফাজত করতাম তাই হইলিস লাগি ছোটো বাচ্চা ও তারে পিছনে দৌকা ওখানখানে কইলা থান উফরে তারা চার্জ মানে আমার আরেক ইমাম সাহেব কইলা হুজুর এক ইমাম সাহেব আল্লাহ বিপদও হরছেন এখন কিতা করতা বলে তাই তো বালা কথাও কইছেন ছোটো বাচ্চা নিয়ে কিন্তু একটু পিছনে দিতা ঠিক না নি নাইলে নমাজ মুখ রইব যে তার দাড়ি টুড়ি উঠছে না ও তার একটু হরাইয়া রাখুন যা দাড়ি টুড়ি যে তার উঠছে না হাসা নাইনি ইতার মুখ আর মহিলাগুলোর মুখর লাগান সমান নাইনি মাত্রা নাইনি আপনার অনেক সময় মন যদি যায় কি তার মুখর বাইজি এত সুন্দর সেরা মুখ রয়ে যাব হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোটো বাচ্চা যে তার দাড়ি টাড়ি উঠছে না ইতার একটু হরাইয়া রাখতা তাই নজর দায়িত্ব কি পারে তখন ইতা ছোটো বাচ্চা দাড়ি উঠছে নি হ্যাঁ সরাইয়া রাখবা হ্যাঁ এখানে কত হইল খান যদি এই বাচ্চা হারানোর সম্ভাবনা থাকে হাইজ্যাক হওয়ার সম্ভাবনা থাকে অপহরণের সম্ভাবনা থাকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনি এই ধরনের উজর যদি থাকে তখন আপনি তার পাশে রাখতে পারেন যেমন আপনার জুতার মাসলা কিতার মাসলা জুতার মাসলাটা কিতা হোক বারে রাখতা না ভিতরে নিতা ফারবা এখানে যদি জুতা বাইরে থাকে তাইলে তো মন আপনার বাইরে থাকবো অত দামি জুতা যদি সুরে নেই বেটা নমাজ পড়রা ইমাম সাহেবের পিছনে কিন্তু মন তো গেছে কি জুতা শুনেন এর লাগি যারা হজ যায় তারা জুতা ফিটির থাকে খান্দ জুতার ব্যাগ থাকে আলাদা ওলা গলাত ফালাইয়া তো ঠিক না হোক তারা হজ গেছে মাতুকাতে আমার লোকে হ্যাঁ জুতারও ফেরেছানি মারাত্মক ফেরেছে তো বাচ্চা একটা দোকে যদি নেই আপনার বাফর বা বাই বেরাদর এর আত্মীয় স্বজনের এই বাচ্চাটা যদি পিছনে থাকে তখন মন কই থাকে যখন আব্বা হইয়া ডাক দিব আব্বার জায়গার তাকবানি মনে সাই বাজে নামাজ বাইঙ্গে আহে তার ডাকও সারা দিতে ঠিক কিনা না আরো তো সুরোর ডর এখন তো শুনে ছোটো বাচ্চাই তো লইয়া যায় কি দেখুন না পেপার পত্রিকা ফেসবুকও মাত্রা নাই আপনারা ছোটো বাচ্চাই তখন এই বাচ্চাটা যখন আপনি মসজিদে আন নিচ্ছেন তখন তো আপনি হেফাজত করতে হইব যেহেতু নিরাপত্তার অভাব নবীজি ফরমাইছেন দুই প্রকার মানুষে মসজিদ থেকে দূরে রাখো জান্নিবু সিবিয়ানাকুম ওয়া মাদানিনাকুম আন মাসাজিদিকুম দুই প্রকার মানুষে মসজিদ থেকে দূরে রাখো এক প্রকার হইল পাগল হল আর এক প্রকার হইল ছোটো বাচ্চা ছোটো বাচ্চা কিনা ইতার বয়স কম 3-4 বছর ইতারে আনতা না 4-5 বছর ইতারে আনতা না এখানে অনেক সময় দেখা যায় ইতা বাচ্চা দিয়ে মসজিদে পেশাব পায়খানা করে নিতে পারে ঠিক না নি হইতেও পারে না আর বয়স 7 বছর হইলে নবীজি ফরমাইছেন তারে নামাজের নির্দেশ দেও 10 বছর বয়স হইলে নামাজ পড়ে না বাড়িয়া বেত্রাঘাত করিও নামাজ পড়ো 7 বছর বয়স হইলে মসজিদে লইয়া ওকা এটা মসজিদে আইতে হইব না আইলে তো মসজিদ চিন্ত না ঠিক না নি হোকা এটা ডিস্টার্ব দিতে পারে মসজিদে আইলে আর চক্কর দিব মাতবো আপনি এটা সহ্য করবা এ যদি 100 বারও আপনার নামাজের খাতার আগে দিয়ে যায় নামাজ তার কোনো গুণ হইতো নাই কিন্তু হইতো না হোকা কারণ শরীয়তর কলম 3 ব্যক্তির থেকে উঠাই লই গেছে পাগল থাকি এবং ছোটো বাচ্চাই থাকি এবং ঘুমন্ত ব্যক্তির থাকি এরা যদি চক্কর 100টাও দেয় এরা যদি নামাজও মাতেও আলাপও করে তার আর গুণ হইতো না এর লাগি এরারে আপনি শাসন করেন না যান এরারে বেত্রাঘাত করেন বা গালিগালাজ দিন না যান আর আমরা তো ছোটো বাচ্চাই ধরে গালিগালাজ করি কোথাও হই ঠিক কিনা না খবরদার নামাজ পড়তাম এক দানে এক মনে তখন এই নামাজটা যদি আমার সুন্দর হয় আমি যখন নামাজ পড়বো কেরাতটা আমার শুদ্ধ হইতো 2 নম্বর হইল রুকু যখন করবো রুকুটা আমি ধীরস্থিরতার সাথে করতাম তখন মাথা উঠাইতাম ধীরস্থিরতার সাথে উঠাইতাম এবং একটু খাড়া থাকতাম সব পার্টসগুলা জাগাত যাইতো তারপরে আমি আল্লাহু আকবার হইয়া সিজদাত যাইতাম তসবিহ পড়তাম তারপরে আল্লাহু আকবার হইয়া বইতাম পার্টসগুলা জাগাত যাইতো তারপরে আল্লাহু আকবার হইয়া আবার সিজদাত যাইতাম তারপরে সিজদাত তসবিহ বাদে আল্লাহু আকবার হইয়া হাঁটুর মাঝে শক্ত করে ধইরা আমি উঠতাম আমরা গীতা করি কেউ বলা বেখাতে লইয়া উঠি মাটির চাপ দেই আপনার যদি উজোর থাকে না তাইলে যদি আপনি মাটির বোর্ড দিয়ে উঠেন নামাজ মকরুই ওকা নামাজ মকরুই আপনি হাঁটুর মাঝে বোর্ড দিয়ে উঠতাম আবার সিজদাত যাইতে সময় অনেকে হাত আগে দিলাই হাত আগে দিতা না হাঁটু আগে যাইতো কিতা আগে যাইতো হোকা হাঁটু আগে যাইতো অসুবিধা যদি না হয় এখন যদি হাঁটুর দৌড়া থাকে সমস্যা থাকে তে হাত আগে দিলে এটা হইলো তার উজোর দিতে পারবেন সিজদাত যখন আপনি যাইবা
দুই সেজদার ওই যে সেজদা যখন দিবা আপনার হাত থাকতো বুক থেকে আলাদা। একটা ছোট ছাগলের বাচ্চা যাইতো কি পারতো, হোকা ছাগলের বাচ্চা যাইতো কি পারতো। আমরা গীতা করি ওল্লা যাতা মারি, আমরা সেজদা দেই। নামাজ মকরুহে তাহরিমি হইব, হোকা মকরুহে তাহরিমি। এই সিস্টেমে যদি দৃঢ়স্থিরতার সাথে নামাজ পড়ে, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হইব। হোকা সুবহানাল্লাহ। আজকে মাসলা ভাইলি তো আমরা তা দিলে আরকানোর সাথে নামাজ পড়তাম। নবীজির দরবারে এক সাহাবি গেলা, সালাম দিলা নামাজ পড়িয়া, নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবি দাঁড়াও, নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার নামাজ পড়ছেন, পড়িয়া আইছেন, সালাম দিছেন, নবীজি ফরমাইন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দাঁড়াও, তোমার নামাজ হয় নাই, আবার কে নামাজ পড়ো। নামাজ পড়িয়া আবার আইছেন, সালাম দিছেন, সালামের জবাব দিছেন না। আবার কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দাঁড়াও, আবার কে নামাজ পড়ো। তিনবার দিছেন ফিরাইয়া। সাহাবি এখন কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়া হইয়ার একটা কি সুন্দর নামাজ আমার জানা নাই। নবীজি তখন তান্ডে নামাজ শিক্ষা দিলা। নবীজি কিভাবে শিক্ষা দিছেন, যে এইভাবে 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 তুমি নামাজ পড়বে দৃঢ়স্থিরতার সাথে। আল্লাহ রসুল নামাজ পড়ছেন দৃঢ়স্থিরতার সাথে। নামাজ নবীজি সাহাবা একরামরে শিক্ষা দিছেন। সাহাবা একরাম নবীজির নামাজ দীক্ষা নামাজ শিখছেন। তাবিনে আজম সাহাবা একরামর নামাজ দীক্ষা নামাজ শিখছেন। তবে তাবিনে আজমের নামাজ দীক্ষা শিখছেন। এই পদ্ধতিতে নামাজটা আমরা পর্যন্ত আইছে, ঠিক কিনা না? নামাজ তৈল দীক্ষা শিক্ষা লাগে। আপনি দেখতেই বা ছোটো বাচ্চা তখন আপনি নামাজ পড়েন, আপনার সাথে সাথে নামাজ পড়ে, আপনার মুখর বাইদি চায় দেখে আপনি কিতা করেন, টুট লড়াই ঢেউ লড়ায়। আমরা মুসল্লি হলে গীতা করি, যখন টুট বন হইয়া নামাজ পড়বেন, আসেনি না? টুট বন হইয়া যদি নামাজ পড়ি, নামাজ হবে না। আপনার টুটে লড়তে হইব, খানে উঠতে হইব। হোকা টুটে লড়তো, আমার লোকে হইলে খুশি হইব। হোকা টুটে লড়তো, খানে শুনতো। কিছু গুণাদার নানি, হোকাতে গুণাদার নানি। ও আল্লাহ, টুট কে টুট বন। কোনো কোনো হুজুর হল আসেন, খতম নিলে টুট বন হইয়া খতম পড়ে, ওলা খালি চাই নজর বুলাই, ঠিক না? হোক আপনার ও ফর তেলাওয়াত হইছে না, তেলাওয়াত হইছে না, তেলাওয়াত হইতে দিলে টুটে লড়তেইব, আপনার নামাজ হবে না যদি আপনার টুটে না ডরে। আহসানুল ফতোয়া তাই যদি খানে নাও শুনে টুটে লড়তে হইব, টুটে লড়লেও নামাজ হইব। ফিরিস্ত হলে এই টুট নড়ার কারণে আপনার তেলাওয়াতর সব আপনার আমার নাম বুঝো যে আপনি নামাজ পড়া তেলাওয়াত। আর আমরা কিতা করি, টুট বন হইতে নামাজ পড়ি, কলবি নামাজ। নামাজ হবে না, আমরা কেরাত পড়ছই না। শক্ত করি বালা করি শুনবা, এই মাসলা জরুরি মাসলা। আপনার টুটে লড়তে হইব, খানে উঠতে হইব। হোক আর টুটে লড়তো, খানে উঠত। আমার নামাজ যদি খান্দাত খেউ তা কই, আপনার তসবি ফোটা উঠলে অসুবিধা নাই। টুটে লড়ান যান ইমাম সাবর করে যদি পড়ি নামাজ, তাহলে আমরা কেরাত পড়তাম না, কিন্তু তসবি তো পড়তাম না নি না হগুনো সারিতাম ইমাম সাবর উঠে। আল্লাহু আকবার কইলে আপনি আল্লাহু আকবার কইতা, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আপনি সালিম আল্লাহু লিমান হামিদা কইতা। আমরা কই না ইমাম সাহেব আমি কামি লাব্বানা লাকালাম না, সামি আল্লাহু লিমান হামিদা খোয়াটা, অথবা আপনি যে এটা খোয়াটা হইল উত্তম। হোকা খোয়াটা কিটা উত্তম, হইন না যদি অসুবিধা নাই। আর আল্লাহু আকবার আপনি হইতে হইবা, আল্লাহু আকবার খোয়াটা হচ্ছে সুন্নত। হোকা সুন্নত। আর ফয়লা যে তাকবীরাতে আমি আল্লাহু আকবার কইছি, এটা খোয়া এটা হোক ফরজ, হোকাতে ফরজ। আর বাকি যতবার আল্লাহু আকবার কইবা আপনি লগে লগে আল্লাহু আকবার কইতা সুন্নত। ইমাম সাহেবরে যদি রুকুত পাই, তখন আপনি আল্লাহু আকবার কইয়া হাত মানতা, এর বাদে আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতা। যদি সময় কম থাকে এক তকবীর দিয়েও কই, তাইলে মাথা সোজা থাকতই। আমরা কিতা করি, ইমাম সাহেবের রুকুত দরবার লাগি মাথা নিচুরাই কেউ আল্লাহু আকবার কইয়া রুকুত যাইগে, আপনার রুকু পাওয়া হবে না, মানে নামাজও হবে না। আর একবার কইয়া